দেখাশোনা করি, এদেরকে আমরা রাষ্ট্রীয়ভাবে যতটুকু মর্যাদা হওয়ার অতটুকু মর্যাদা আমরা দিই। এমনকি গত কিছুদিন আগে যখন আমাদের দেশের সরকার পতন হলো, ঠিক এই মুহূর্তে আমরা এদের মন্দিরগুলো পাহারা দিয়েছি। দুঃখের বিষয় হলো, এইদিকে আমরা তাদের মন্দির পাহারা দেই, তাদের বাড়িঘর পাহারা দেই, তাদের গায়ে যেন কেউ আক্রমণ করতে না পারে সেই ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে আমরা দেখাশোনা করি। তারা কি করতেছে? তারা কি একদিন আমাদের মসজিদ পাহারা দিছে? তারা একদিন আমাদের মসজিদ পাহারা দিছে? তারা কি আমাদের কোনো সহযোগিতা করে? না। বরং বড় দুঃখের সাথে বলতে হয় যে তারা যদি একটু সুযোগ পায় মুসলমানদেরকে ধরার, তাহলে এমনভাবে ধরে যে জাগাত একেবারে খতম করে ফেলে, জাগাত শেষ করে ফেলে। তাহলে বোঝা গেল যে যদিও আমরা 95% মুসলমান আছি, হ্যাঁ 5% আছে, তাহলে আমরা 95% থেকে এরা 5%-এর শক্তিটা একটু বেশি। এরকম না? এরকম না? সচরাচর যদি আমরা গ্রামের মধ্যে একজন প্রতাপশালী লোক থাকে, অথবা তার ছেলে টেলে আত্মীয় স্বজন লাগায় মোটামুটি একটা লাঠিয়াল বড় থাকে, দেখবেন তার লগে হগলে মাইল লাগতো না। খেতার আইল যদি হরায়ও লায় তো মাইল লাগতো না। কেনে বলে যে লগে লাগালাগি করলে গোষ্ঠী গাছটা বড় আছে, আয়া বাড়িয়ে ক্ষেতের মধ্যে ফুটাই লিব, এইরকম একটা থাকে, বই থাকে। এখন দেখা গেছে যে এই রকমের পরিস্থিতি হয়ে গেছে আমাদের দেশের মুসলমানদের মেজু, যে একটা বৌদ্ধ, এই বৌদ্ধরা দেখেন গত কয়েক বছর আগে বার্মার অং সান সু চির নেতৃত্বাধীন অবস্থায় এই বৌদ্ধরা মুসলমানদেরকে কিভাবে নির্যাতন করছে, কিভাবে মুসলমানদের উপর স্টিল রুলার চালাইছে, এমনভাবে নির্যাতন করছে, নির্যাতনের শিকার হইয়া মুসলমান পালায়া বাংলাদেশে আইতে বাধ্য হয়েছে। যারা বাংলাদেশে আসতে পারছে তারা তো রোহিঙ্গা ক্যাম্পাসে সরকারে তাদেরকে জায়গা করে দিয়েছে, আশ্রয় করে দিয়েছে, সেখানে আছে। কিন্তু যারা আসতে পারে নাই তাদের কি অবস্থা হয়েছে আপনারা তো মিডিয়াতে দেখছেন, যে ছোট ছোট বাচ্চাদেরকে জবাই করছে, শিয়াল দেখা হয়েছে, কুকুর দেখা হয়েছে, মেয়েদেরকে দর্শন করছে, মেয়েদের লজ্জাস্থানে আঘাত করছে, স্তন কেটে ফেলছে, টুকরা টুকরা করে ফেলছে, টুকরা টুকরা করে ফেলে ফাঁক করছে, ফাঁক করে রান্না বাড়া করে এরাও খাইছে, শিয়াল কুকুরে খাওয়াইছে। আসলে তো আমরা মুসলমান, আমরা গায়েও রক্ত আছে, আমরা ইমানও আছে, কিন্তু কোন জাতের রক্ত আর কোন ইমান যে এগুলা দেখার পরও আমরা রক্ত গরম হয় না, আমরা ইমান, আমরা বিবেক একবার কাঁপতে ওঠে না যে আমার পার্শ্ববর্তী মুসলিমকে এইভাবে কচুর মতো কাটতেছে আর আমি দেখতেছি, আমার পার্শ্ববর্তী মুসলিম নারীদেরকে এইভাবে নির্যাতন করতেছে, স্টিল রুলার চালাইছে, নির্যাতন করতেছে, লজ্জাস্থানের মধ্যে আঘাত করতেছে, স্তন কেটে ফেলতেছে, টুকরা টুকরা করে ফেলতেছে, আগুন ধরায়া জ্যান্ত ফুরতেছে, শেয়াল কুড়িয়ে কাবাইতেছে। আমি কেমন মুসলমান যে এগুলো আমি দেখতেছি আর ঘরে বসে বসে দোয়া করি? পরিস্থিতিটা এমন হয়েছে, আল্লাহ তুমি আমরা বাঁচাও, এই মুসিবত থেকে তুমি আমরা বাঁচাও। এই যে দোয়া করা, এই দোয়া করার এখানে মানে এই যুগ শেষ হয়ে গেছে গা, দোয়া করার যুগ শেষ হয়ে গেছে গা। এখন যুগ কোনটা আইছে জানেন? এখন যুগ আইছে যে তোমার আঘাত করছে, তুমি মুসলমান, তুমি এইভাবে বারবার দোয়া করবা, আল্লাহ বাঁচাও আমার, আল্লাহ বাঁচাও, আর এদিকে মারতে থাকবে না, তুমিও তার মোকাবেলা করতা। এরা যদি চাপাতি দা লইয়া বারোয়, তুমিও চাপাতি দা লইয়া কুড়াল লইয়া বারো। ওরা যদি তোমার কাটতে টুকরা টুকরা করে, তাহলে এরাও তুমি কাটতে টুকরা টুকরা করো। এরা যদি তোমার মা বোনদেরকে ইজ্জত লুণ্ঠন করে, তুমি হয়তো মুসলিম হিসেবে তাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করতে পারত না, এদের মা বোনদের আইনে বন্দি করো, মা বোনদের আইনে বন্দি করো। এরা দেখো তোমাকে কাটিয়া ফাঁক করিয়া শিয়াল কুকুরে খাওয়াইতেছে, এরা জেতা শিয়াল কুত্তা দেখাবানি দরকার আছে। এই যে উচিত শিক্ষা, যেমন কুকুর এমন মুগুর না হইলে সোজা হয় না। আর নাহলে দেশটার মধ্যে কি আরম্ভ করছে দেখেন অবস্থা। মায়ানমারের বার্মার মুসলমানদেরকে মাইরা একবারে নিপাত করে লেছে। এখন আমাদের দেশের মধ্যে মাঝে মধ্যে দেখা যায়
ওই দেশে না কিছুদিন আগে এক চাকমায়া এই যে যুবকটার মতো একটা ছেলে তরতাজা একটা যুবক এটার সাথে বন্ধুত্ব করছে করে এটা নিয়া পাহাড়ে উঠাইয়া জবক করে আত বাইন দিয়া পরে আপনার গরুর লাগান মাংস দি কুল্লিয়া রাইন দেখায় আড্ডি দিয়ে লাকড়ির মতো বাইন দিয়া তুই দিছে তুই আর বাপের কই মুখ জায়গায় গেলে লাকড়ির আড্ডি দিয়ে পাইবি। বাপের কইছে 13 লক্ষ টাকা না 20 লাখ টাকা দাবি করছে, এই টেকাবাটা বিরাবারে বেচছে হয় না, এর হরে কিছু মিল করে লয়ে গেছে গিয়ে পরে আড্ডি দিয়ে পাইছে। এই যে একটা অবস্থা করতেছে এই বিজাতিরা, আল্লাহ এগুলো আসলে সহ্য করার মতো না। গতকালকের ঘটনাই তো চট্টগ্রামে যে অ্যাডভোকেট, এই অ্যাডভোকেট একজন মা বাবা কতটুকু লেখাপড়া করাইলে একটা অ্যাডভোকেট হয়, একটা অ্যাডভোকেট কত মানুষের পক্ষে লড়ে, একটা জাতির পক্ষে লড়ে। হ্যাঁ, এই অ্যাডভোকেটরে নিয়া দইরা মাতাত কুবায়া জব কইরা একবারে শাহাদত করে লিছে। আচ্ছা দেখেন তো, আমরার মুসলমানরা এইরকমভাবে একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এভাবে দরিয়া আইন না জাগাত কুবাই এলেছে মারে লেছে মাথা কাটতে লেছে, এরকম ইতিহাস আছে নাই। বরং গত যে সময় সরকার পতন এই সময় মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিছে। কেন? যে ওদের মন্দির ও হেরাই ভাঙবো বা দোষ দিব মুসলমানদের উপরে, যাতে এইরকম না করতে পারে মন্দির পাহারা দিছে। এইদিকে আমাদের দেশের মধ্যে এরারে জামাই আদর করি পাহারা দিয়ে দেখাশোনা করে রাখি সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে যতটুকু সহযোগিতা করি। আর এই দিকে হেরা গরব বইয়া বইয়া বড় বড় রান্দা কুড়াল, চাইনিজ কুড়াল, চাপাতি, দেশি অস্ত্র বিদেশি অস্ত্র এইভাবে রেডি করে বই দিছে আমরা মারবার লাগিয়া। তাহলে দেখেন আমরা মুসলমান কালি 60টা ভাত খাইতেছি আর ফেট বুড়ে 60টা ভাত খাই লাইলাম আর ঘুমাইলাম, আর নিজে চিন্তা করলাম একটা বার আমার জাতির চিন্তা করলাম না। আমার জাতি থাকলে তো আমি থাকলাম, আমার জাতি যদি ধ্বংস হয়ে যেত তো আমি নিজে ধ্বংস হয়ে যাবো। কথা কোন ঠিক কিনা? আমার জাতির চিন্তা করলাম না, আমার জাতির চিন্তা করলাম না, তো আমার নিজের চিন্তা করলাম না, তাহলে আমরা কোথায় বসবাস করতেছি? গতকালকের ঘটনার দুঃখ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি যে কেন এই ঘটনাটা করলো তারা। যদি আমাদের এই মুসলিম ভাইয়ের দোষ থাকতো, দেশের মধ্যে আইন আছে, প্রশাসন আছে, বিচার আছে, তারা নিয়ে এইভাবে কুবায়া হত্যা করে লেনি, এটা কোনো দিন কোনো মুসলমান কেনে এটা কোনো ধর্মের লোকেই মেনে নিতে পারবে না। হত্যাকাণ্ড কোনো ধর্মের লোকেই মেনে নিতে পারবে না। দেশের মধ্যে আইন আছে, বিচার আছে, আদালত আছে, বিচার হবে। এইভাবে একজন মুসলমানদের মারিয়ে লইব, শুধু মারছে তা না। এটা আওয়ামী লীগ সরকার থাকতে ইসকন নামের একটা সংগঠন তৈরি করছে। জায়গায় জায়গায় এই ইসকন নামের সংগঠন, এই ইসকন নামের সংগঠন জায়গায় জায়গায় তৈরি করে জায়গায় জায়গায় সংগঠন করে রাখছে। এবং যে কোনো সময় মুসলমানরা মাথা লাড়া দিয়ে উঠবে আর মাথার মধ্যে মারার জন্য তারা অস্ত্র শস্ত্র এই ইসকনের মধ্যে রেখে দিয়েছে। প্রত্যেকটা সংগঠনের মধ্যে যত জায়গায় সংগঠন করছে তত জায়গায় তারা এই অস্ত্র শস্ত্র রেখে দিয়েছে, যাতে করে মুসলমানদেরকে ধ্বংস করা যায়, মুসলমানদেরকে আঘাত করা যায়। ও মুসলমানেরা, আমাদেরকে তারা আঘাত করবে আর আমরা তা মাথা পেতে মেনে নিব, এইটা মুসলমানের লক্ষণ হতে পারে না। কারণ কি? আমরা তো সেই বীরের জাতি, আমরা তো উমরের গোষ্ঠী, আমরা তো খালিদ বিন ওয়ালিদের গোষ্ঠী, আমরা তো আলীর গোষ্ঠী, আমরা তো মায়ের খাওয়ানোওয়ালার গোষ্ঠী না, আমরা হলাম মায়ের দেওয়ানোওয়ালার গোষ্ঠী। কিন্তু মুসলমান আগে মারে না, মুসলমান পরে মারে। মুসলমান আগে আঘাত করে না, মুসলমান পরে আঘাত করে। এই যে আঘাত পরে করে আর প্রথম সুযোগ পায় তারা আঘাত করলো, এর পাল্টা জবাবটা যদি আমরা সঠিকভাবে দেই তাহলে আর কোনোদিনও তারা আমাদের গায়ে আঘাত করার আর সাহস পাবে না। এই যে চট্টগ্রামে যে ঘটনাটা ঘটলো, একটা জ্যান্ত মানুষকে এইভাবে দৌড়ে নিয়ে তারে আঘাত করলো, কুবাইলো, মারলো, আর আমরা মুসলমানরা টিকি আমরা গলা বসে ভাত খাইতেছি। আর তারা কি করতেছে জানেন? ফেসবুকের মধ্যে পাইলাম চিন্ময় দাসের ছবি দিয়া ফেসবুক আইডির মধ্যে দেখলাম ছাড়ছে যে হে মোল্লারা, এই মুসলমানেরা একটারে মারছি, এই নেই শেষ না, হগলি একটা দিয়ে শুরু করলাম, একটা দিয়ে শুরু করলাম, লড়ালড়ি করবে তাহলে এইভাবে একটা একটা করে সব শেষ করলাম। কত বড় দুঃসাহস হলে ফেসবুকে এমন স্ট্যাটাস দিতে পারে? কত বড় দুঃসাহস হলে ফেসবুকে এমন স্ট্যাটাস দিতে পারে?
দেখেন, আর আমরা মুসলমান আসি একটা লগে লাগালাগি, একটা লগে হিংসা হিংসি, একটা খাওয়ান দেখতে পারি না, একটা সলা দেখতে পারি না, একটা গুম দেখতে পারি না, একটা ব্যবসা দেখতে পারি না, একটা বড় লোক এসে দেখতে পারি না, একটা গরিব হয়ে গেলে এর আমরা দেখি না। এই কি অবস্থা আমরা মধ্যে। আর হেরা টিকে দল পাইতে বই রয়েছে যে কখন আমাদেরকে সুযোগ পাইবে আর আমাদেরকে আঘাত করবে। কিন্তু ওরা জানে না যে আমরা যে সিংহের জাতি, এরা জানে না। সিংহের জাতি যদিও এইভাবে চুপ করে বসা থাকে, কিন্তু সিংহে একবার যদি গর্জন দিয়ে উঠে, তাহলে এই মুসলমানের গর্জনের আওয়াজে এমনভাবে দেশটা প্রকম্পিত হবে যে এই বিজাতির গোষ্ঠীরা মুসলমানদের আঘাত করবে দূরের কথা, ওরা ওদের নিজের জান বাঁচায় ফলায় বর পাইবে না। কথা কোন ঠিক কিনা? একটু সংক্ষমায় দেয়, এদের জীবন বাঁচাই বর হইতো না, এরা মুসলমানদেরকে আঘাত করবে তো দূরের কথা। আসলে দুঃখ লাগছে যে এইভাবে 95% মুসলমান থাকতে, দেশের সেনাবাহিনী থেকে প্রশাসন থাকতে এইভাবে মানুষটাকে নিয়ে মারলো। তাহলে আপনার আমার গ্যারান্টি কি? আজকে যদি 95% মুসলমান থাকার পরেও যদি এইভাবে, ঠিক আছে, এইভাবে একটা বৌদ্ধ লোক একটা মুসলিমকে যদি নিয়ে এইভাবে হত্যা করতে পারে, কালকে যদি আইসা আপনারা হত্যা করে, পরের দিন এসে আমারা হত্যা করে, আমার পাশের বাইরে জাতিরা দেখবে, একটু মনে মনে প্রতিবাদ করবে, এই নিত্য শেষ। তখন অবস্থাটা কি হবে? এই জন্যই এদেরকে সুযোগ দেওয়া যাবে না, এদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। আমরা মুসলমানরা ঐক্যবদ্ধ হতে হবে, এমনভাবে এদের জবাব দিতে হবে যে এরা মুসলমানকে মারবে দূরের কথা, হত্যা করবে দূরের কথা, কোনো একটা মুসলমানের গায়ে আঘাত করবে দূরের কথা, এইরকম দুঃসাহস যেন না করে। কথা কোন ঠিক কিনা? চট্টগ্রামে মিছিল হয়েছে, ঢাকায় মিছিল হয়েছে, সিলেট হয়েছে কিনা এখনো জানি না, সুনামগঞ্জ তো মনে হয়েছেই না, আমরা এলাকাতে তো হয়েছেই না। তা কোথায় আমরা মুসলমান বসে রইলাম? আমাদের লগের বাইরে মেরে এলেছে, আর আমরা এখনো বাড়ি বই রয়েছি। হ্যাঁ, আর আমরা মুসলমান হইলাম এমন, যখন আপনার নেকইলারে আল্লাহ নবীরে ব্যঙ্গ করছেন, নেকইলারা যে সময় আল্লাহ নবীরে ব্যঙ্গ করছেন, নেকইলারে সারা মাইকিং করে বিশম্বরপুর ডাক দেওয়া হয়েছে, মুসলমানেরা তোমাদের কলিজার টুকরা বিশ্বনবীকে তারা ব্যঙ্গ করছে। হ্যাঁ, আমরা নবীর প্রেমে, নবীর মহব্বত, হয়তো নেকইলারা ধরতে পারবো না, এই দেশে যেতে পারবো না, আমরা নবীর মহব্বতে একটা মিছিল দিই, আমরা এটা অন্তত প্রতিবাদ জানাই। কারণ মরার পরে আল্লাহর কাছে তো জবাবদেহি করতে হইব, অন্তত আল্লাহ জবাবদেহি থেকে আমি বেশি। সারা বিশম্বরপুর থানার আমাদের মিছিল দেওয়ার পরে বিশম্বরপুর গিয়া দিহি মনে হয় 1-150 লোক, মাত্র 1-150 লোক। তখন খুব দুঃখ লাগছে এবং আফসোস লাগছে, ও মুসলমানেরা 100-150-200 লোক আইসে বিশম্বরপুর মিছিল করার জন্য নবীর পক্ষে, আর সারা বিশম্বরপুর থানার মধ্যে নবীর পাগলে ভর্তি, নবীর আশেকে ভর্তি, নবীর এত আশেকের অভাব নাই, নবীর পাগলের অভাব নাই, কিন্তু নবীর ব্যঙ্গ করে নিয়েছে, অপমান করে নিয়েছে, প্রতিবাদের লোক নাই। অথচ নবীর আশেক ভর্তি দেশের মধ্যে। দুঃখ লাগছে, আফসোস লাগছে। আপনারা যদি জিজ্ঞেস করি আপনি কি নবীরে ভালোবাসেন? হ্যাঁ, আপনার সামনে নবীরে গাইল দিয়ে কহেরা দূরে করে জব করে এলাম, কিন্তু দেবলা নবীরে গাইল দেবলা হওয়া যায় না কেউ রে, বাস্তব। এই কি অবস্থা? এই সুযোগেই তো তারা আমাদেরকে ধ্বংস করতেছে, এই সুযোগেই তো তারা আমরা মারতেছে। যাই হোক, আমরা যেন প্রস্তুত থাকি, আমাদের আর একটা বাইকে যদি আঘাত করে, যে এরারে মারছে এটার আমরা শক্ত বিচার চাই, যেন এই ইসকন বাংলাদেশের মধ্যে নিষিদ্ধ করে দেওয়া হয়, যে ইসকন ইসলামের বিরুদ্ধে কাজ করবে, মুসলমানদের বিরুদ্ধে কাজ করবে, মুসলমানদেরকে দ্বারা দ্বারা হত্যা করবে, এইরকম ইসকন আমাদের দেশের জন্য নিষিদ্ধ করে দেয়। এই দাবি আমরা জানাইব এবং এটা কঠোর প্রতিবাদ করতেছি। এবং যে হত্যা করছে, যারা এই হত্যার সাথে জড়িত, এদেরকে ধরে যেন ফাঁসির কাষ্টে ঝুলাইয়া মারে, এমনভাবে তাদেরকে মারে যেন এদের সদ্য গোষ্ঠী থেকে এদেরকে শিক্ষা নেয় যে খবরদার মুসলমানদের গায়ে আঘাত করা যাবে না। যদি মুসলমানদের গায়ে আঘাত করি তাহলে এর পরিণতি খুব ভয়ঙ্কর হয়। কথা কোন ঠিক কিনা? এর পরিণতি যেন ভয়ঙ্কর হয়। কারে বলবো কি? এতদিন বলছিলাম খালি আওয়ামী লীগ বালানা। এখন সরকার যে গঠন হয়েছে ডক্টর ইউনূস, এখন পর্যন্ত এমন প্রস্তুতি নিতে আসি যে একজন মুসলমানদের মারছে,
এরা এদের গোটা গাটি ঘেরাও করে লইতে আসেন। সেনাবাহিনী দেশের মধ্যে অভাব আসেন। শেখ হাসিনা যখন মাইল লাগাইছে ছাত্ররা রে, পুলিশ প্লাটুন পুলিশ মুদের কথা মার রে, কারণ আমি ভাড়া কমাতে চাইছে। মা ভারত থেকে ভাড়া করে আনছে, ভারত তো ভাড়া করে আনে যদি দেশে মারছে, এরা রেখাতে তোমরা নিযুক্ত করছি, তুমি দেশের সরকার, তাহলে তুমি আমার ভাড়া করে আনো না কেন মুসলমানদের রক্ষা করার জন্য? তুমি বই রইলা আর খালি বক্তব্য দেও কঠোর বিচার হইব, কঠোর বিচার হইব। কে বিচার হইব? সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব, আর্মি এমনভাবে মোতায়েন করতে আসেন, সারা দেশের মধ্যে একটা প্রকম্পিত হয়ে যেত যে খবরদার খবরদার মুসলমানের গায়ে আঘাত করা যাবে না, মুসলমানের গায়ে আঘাত করা যাবে না। একটা মুসলমানের গায়ে আঘাত করলে গোটা দুনিয়াতে আগুন ধরায় ফেলে মুসলমানরা। পরাগণ ঠিক কিনা? কই এরকম ভূমিকা নিছে? এরকম ভূমিকা হয়েছে? এরকম ভূমিকা তো হয় নাই, এরকম ভূমিকা তো হয় নাই। সবাই তো বলে যে আমি ক্ষমতা গেলে এই করে নেবো, সেই করে নেবো, সবাই বলে এই কথা, কিন্তু ক্ষমতা হওয়ার পরে চেহারা চিন্তা করে, চেহারা চিন্তা করে। কোথায় আজকে সরকার পতন হয়েছে, কতদিন হয়েছে? নির্বাচনের কোনো নামগন্ধই নাই। আছে শুনছেন নির্বাচনের কোনো নামগন্ধ? কেউ বলতেছে, কেউ কইতেছে 3 মাস, 3 মাস তো কবেই পার হয়ে গেছে গা। কেউ কইতেছে গা 3 বছর, কেউ কইতেছে 5 বছর, কেউ কইতেছে 10 বছর। এইদিকে 5 বছর 10 বছর কয়ে যাইব, এদিকে মুসলমানরা মারবো। এগুলো হলো দেশের কাজ। যাই হোক, খুব দুঃখ লাগছে যে আমরা মুসলমান, সারা দেশে মুসলমান মন্দির পাহারা দেই, মসজিদ বাদ থেকে মন্দির পাহারা দেওয়া হয়েছে, এরা বাড়ি করে পাহারা দেয়, এদের মা বোনরা আমরা পাহারা দিই যাতে কোনো অসুবিধা না হয়, আর হেরা দইরে আমরা জবাই করে। দেখেন তো অবস্থাটা, এগুলো কি সহ্য করার মতো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত জালেমদের জুলুম থেকে হেফাজত করুক, এবং এই সমস্ত জালেমদের মোকাবেলায় আর দোয়া নয় যে সারা হুজুর মিল্লা দোয়া করলাম আল্লাহর পতন করে দাও, ধ্বংস করে দাও, ঠাড়া ফেলাই দাও, আর টাটার দরকার নেই, এখন টাটা নিজে ফেলাই তুইব। একটা মুসলমানের গায়ে কোনো একটা বেদিন, ইহুদি, নাসারা, বেঈমান, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু আঘাত করবে, চোখ তুলে দেখাইবে, যে জায়গায় চোখ তুলে দেখাবে এই জায়গার সারা এলাকার সমস্ত মুসলমান একত্রিত এর চোখ উপরে ফেলতে হবে। কথা কোন ঠিক কিনা? যতক্ষণ না পর্যন্ত এরকম পদক্ষেপ না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু যা আছে বিজাতিরা একটাও সাহায্য হবে না। যখন আমরা যেই জায়গায় একটা মুসলমানের গায়ে আঘাত হবে, যেই জায়গায় মসজিদের মধ্যে আঘাত হবে, যেই জায়গায় আমার মা বোনদের গায়ে আঘাত হবে, যেই জায়গায় আমার ইসলামকে নিয়ে কটাক্ষ করবে, যেই জায়গায় আমার নবীকে নিয়ে কটাক্ষ করবে, যেই জায়গায় আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করবে, সেই জায়গা থেকেই মুসলমানদের যুদ্ধের ঘোষণা দিতে হবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান এইরকম ভূমিকা যদি আমরা নেই, তাহলে আজকে আমাদের এক ভাইকে শাহাদত করছে দূরের কথা, মারবে দূরের কথা, একটা মুসলমানের গায়ে আত্মবার সাহস পাইবে না। বরং আমাদের দেশের মধ্যে থাকবে এইভাবে নম করে হুজুর বা মুসলমান, এই মুসলমান, ও বা অমুক সাপ, হমুক সাপ, সাপ করে তোর জীবন যাইব।